মা বাবার খেদমত আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত আল্লাহর ইবাদত একসাথে হইতে হবে। আল্লাহর ইবাদত আছে, মা বাবার খেদমত নাই, আপনার আল্লাহর ইবাদত কবুল নয়। আপনার মা বাবার খেদমত আছে কিন্তু আল্লাহর ইবাদত নাই, মা বাবার খেদমত কবুল নয়, কবুল হবে না। তাহলে একটা সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমি বানিয়ে বলছি না, আল্লাহ পাক যেখানে আল্লাহর ইবাদতের কথা নিয়েছেন কোরআনে, সেখানে মা বাবার খেদমতের কথা নিয়েছেন। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আমি আল্লাহকে ছাড়া কারো কোনো ইবাদত বندگی করবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং তোমাদের মা বাবার খেদমত পাশাপাশি করবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরে যাই বলেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া যেভাবে তোমরা আদায় করো আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যেভাবে বলে বলে বেড়াও, ঠিক তো মা বাবার শুকরিয়া আদায় করো। অর্থাৎ মা বাবাকে তোমরা খুশি করে চলো। মা বাবাকে খুশি করলে খেদমত হয়, আল্লাহকে খুশি করলে ইবাদত হয়। মা বাবাকে খেদমত করলে খুশি হয়, মা বাবাকে খেদমত করলে, মা বাবাকে খুশি করলে মা বাবার খেদমত হয়, আল্লাহকে খুশি করলে আল্লাহর ইবাদত হয়। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আগে বলেন গভীরভাবে খেয়াল করে শুনি, মায়ের দোয়া যদি থাকে, বাবার দোয়া যদি থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এমন ভাবে সন্তুষ্ট হন আল্লাহ তাআলা এমনকি নবী রাসূলের সাথে ওলিয়া উলিয়াদের সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আপনারা জানেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। একটা মাত্র গাছের আড়াল ছিল, ওই গাছের আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর মুসা পয়গম্বর মোলাকাত হতো। গায়েবী আওয়াজে কথা শুনতেন। মাঝখানে একটা গাছ ছিল, ওই গাছখানে এখনো তুর পাহাড়ের মধ্যে হেলিয়ে দুলিয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা সেই নিদর্শন কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জ্যান্ত গাছ এখনো আছে, সেই গাছখানা আল্লাহর নূরের তাজাল্লি পেয়েছিল ওই গাছ। মুসা পয়গম্বর সেখানে গিয়ে কথা বলতেন। একবার দেখা গেল মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে তুর পাহাড়ে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন মাইয়াকুনু জালিসান ফিল জান্নাহ, আল্লাহ কে হবে আমার সাথে সঙ্গী জান্নাতে। মাইয়াকুনু জালিসি ফিল জান্নাহ, জান্নাতে কে আমার সঙ্গী হবে আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি জানতে চেয়েছো কে জান্নাতে তোমার সাথী হবে, তাইলে জেনে নাও আর কেউ নয়, একজন কসাই। ইয়াকুনু জালিসাকা ফিল জান্নাতি জাসসার, একজন কসাই হবে জান্নাতে তোমার সঙ্গী সাথী। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহ কত লিয়া থাকতে পারে, তোমার কত বন্ধু প্রিয় বাজু থাকতে পারে, পরেশগার আর মোত্তাকি থাকতে পারে, কিন্তু একজন গোশ কোপানো ব্যক্তি, কসাই ব্যক্তি আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আল্লাহ আমি জানতে চাই সেই কসাইয়ের পরিচয় কি, কোথায় সে থাকে। আল্লাহ কি বললেন, মুসা আজকে আমি অন্যদিন তোমাকে বলবো, যাও তুমি ফিরে যাও। এবার মুসা পয়গম্বর বাড়ি চলে আসলেন। এরপরে মুসা পয়গম্বর আবার মনে হলো আমার তো জানতে হবে, যেমনি হোক কোন সেই ব্যক্তি আমার জানতে হবে, আমি আল্লাহ দরবারে আবার যাব। রওনা হলেন মুসা পয়গম্বর, তিনি রওনা হলেন। রওনা হওয়ার পথে দেখা গেল পথের মধ্যে একজন মহিলার সাথে সাক্ষাৎ। ওই মহিলার 10 থেকে 12 বছর পর্যন্ত বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না, বাচ্চা হয় না। বলতেছে পয়গম্বর মুসা
আপনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আপনার কাছে অনুরোধ, আপনি আজকে আল্লাহর সাথে বলবেন, আল্লাহ আমাকে কেন সন্তান দেয় না? আমার নামে এই নাম আপনি উচ্চারণ করে বলবেন, আল্লাহ তুমি কেন ওই মহিলাকে সন্তান দাও না? ওই মহিলা আমার কাছে তোমার বরাবর দরখাস্ত করার জন্য বলে দিয়েছে, তুমি আল্লাহ আমাকে জানিয়ে দাও কেন ওই মহিলার সন্তান হয় না। এই খবর নিয়ে যাও। মুসা পয়গম্বর এবার রওনা হলেন। যখন তুর পারে গিয়ে বসলেন, আল্লাহর দরবারে ডেকে বললেন, আল্লাহ আমি হাজির হয়ে গিয়েছি। গাইবি আওয়াজ আসলো, হে মুসা পয়গম্বর আজকে কি আরজি নিয়ে এসেছো? এবার মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করার সাথে সাথে পয়গম্বর ডেকে বললেন, আল্লাহ আমার এক নাম্বার আরজি হচ্ছে, কোন সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি আমার সাথে জান্নাতে যাবে, যে ব্যক্তি কসাই কিন্তু আমার জান্নাতের সঙ্গী হবে। দুই নাম্বার আরজি, আল্লাহ একজন মহিলা প্রতিমধ্যে আমাকে ধরেছে আর জিজ্ঞাসা করেছে, আমি তোমার কাছে দরখাস্ত করতাম। ওই মহিলার 10-12 বছর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স, কিন্তু এই পর্যন্ত বাচ্চা হচ্ছে না। ওই মহিলা জানতে চায় ওর বাচ্চা হবে কিনা, বাচ্চা হবে কিনা জানতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা পয়গম্বর তোমার প্রথম যে দরখাস্ত, তোমার সঙ্গী জান্নাতে কে হবে এই খবর পরে নিয়ে তবে ওই যে মহিলা যে জানতে চেয়েছে তার সন্তান হবে কিনা, আজকে গিয়ে তুমি জানিয়ে দিও আমি আল্লাহ বলতেছি তার কোন সন্তান হবে না, তার ভাগ্যে কোন সন্তান নাই। বলেন নাউজুবিল্লাহ। সন্তান নাই ভাই, কে বলতেছে? আল্লাহ। মুসা পয়গম্বর এই কথা বলার পরে রওনা হলেন। পথিমধ্যে ওই মহিলার সাথে সাক্ষাৎ। মহিলাকে ডেকে বললেন, আল্লাহ বলেছেন তোমার কোনো সন্তান হবে না, তোমার ভাগ্যে সন্তান লেখা নাই, হবে না, হবে না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এবার মুসা পয়গম্বরের এই কথা শোনার সাথে সাথে ওই মহিলা চিৎকার করতে লাগতেছে, কান্না করতে শুরু করেছে, বারবার কান্না করতেছে। মুসা পয়গম্বর এক সংবাদ দিয়ে তারপর তিনি বাড়ি চলে আসলেন। বাড়ি চলে এসে তারপরে তিনি আবার চিন্তা করলেন, হায় হায় ওটা কোন কসাই, যে কসাই আমার সাথে জান্নাতের সঙ্গে হবে, আমি জানতে চাই। বারবার কেবল এই জল্পনা। এরপরের দিন আবার মুসা পয়গম্বর আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। বললেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই কে সেই কসাই, যে কসাই গোশতের ব্যবসা করে কিন্তু সে আমার সাথে জান্নাতি হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অমর জায়গায় যাবে, অমর বাজারে যাবে, ওই বাজারে গেলে তারপরে তুমি তাকে পাইবে ওই কসাইকে। ওই কসাইয়ের নাম এই নামে কসাই, বাজারে যাও, গেলে সেখানে তুমি সাক্ষাৎ পেয়ে যাবে। মুসা পয়গম্বর আর দেরি করলেন না, এবার রওনা হলেন। তিনি রওনা হয়ে তারপরে চললেন ওই বাজারে। বাজারে গিয়ে ঠিকই ওই কসাইকে পাইলেন। চেহারা বয়স বর্ণনা আল্লাহ তাআলা সব মিলে গিয়েছে। নাম জিজ্ঞেস করলেন, নামও মিলে গিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় না দিয়ে একটু দূরে থেকে তিনি দেখতেছেন কসাই কি করতেছে, কিভাবে ব্যবসা করে। তিনি দেখতেছেন এই কসাই যখন নাকি গোশত কোপায়, গোশত কোপানোর সময় যখন ভালো গোশতটা আসে, নরম গোশতটা তখন সে আলাদা করে রেখে দেয়, আর অন্য গোশতগুলি সে বিক্রি করে দেয়। মাপে একটু বিন্দু মাত্র কম দেয় না, সুন্দর মতো মাপ দিয়ে সবাইকে হালাল গোশত সে বিক্রি করে উপার্জন করতেছে। এইভাবে গোশত, ভালো গোশতটা, নরম কিছু গোশত সে আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দেয়, আর অন্যগুলি বিক্রি করে দেয়। এই মতে দেখা গেল একটা ব্যক্তি এসে বলতেছে, হে ভাই তুমি ওই যে গোশতটা আলাদা করে রেখেছো, এই গোশতটা আমাকে দাও, তুমি যত চাইবা তত দিব। প্রতিদিন তুমি এইভাবে গোশত আলাদা করে রেখে দাও,
ওই গোশতটা আমি চাই, যত চাও ততই আমি দিব। এবার ওই কসাই বলতেছে, না না, তুমি যতই দিবা, কিন্তু আমি রাজি নাই। এই গোশতটা আমি বাড়িতে নিয়ে যাব, এই গোশতটা আমি বিক্রি করব না। এই কথা বলার পরে ওই লোক অন্য গোশত নিয়ে বিদায় হয়ে গেলেন। এই ঘটনা মুসা পয়গম্বর তিনি দেখলেন। এবার গোশত বিক্রি শেষ, ওই গোশত টুকরো নিয়ে, স্পেশাল গোশত টুকরো নিয়ে এবার ওই কসাই রওনা হলেন বাড়ির দিকে। মুসা পয়গম্বর দূরে দূরে থেকে থেকে পেছনে পেছনে তাকে ফলো করতেছে। আস্তে আস্তে ওই লোকটা যখন নাকি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, তখন মুসা পয়গম্বর বাড়িটা চিনে তারপরে তিনি এবার নিজের বাড়িতে চলে গেলেন পয়গম্বর মুসা। আর ওই লোকটা বাড়িতে চলে গেল। এবার মুসা পয়গম্বর এরপরে দিন আবার বাজারে এসে হাজির হয়। দূর থেকে এবার ফলো করে দেখতেছে ঠিক ওরকম কাজ ওরকমই করতেছে। গোশত স্পেশাল টুকু আলাদা রেখে তারপর অন্য টুকু বিক্রি করে সে বাড়িতে চলে যায়। এবার বাড়িতে যখন চলে গিয়েছে, চলে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে মুসা পয়গম্বর তিনি বাড়িতে গিয়ে নক করলেন। দরজা নক করার পরে এবার কসাই দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখলেন একজন মুরব্বী সামনে দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারার একজন মুরব্বী সামনে দাঁড়িয়ে আছে। বলতেছে, হুজুর আপনি কি চান? কে আপনি? আপনার পরিচয় কি? আমি মুসাফির। আমার পরিচয় জেনে কি লাভ হবে? আমি মুসাফির, রাত্র হয়ে গিয়েছে, আমি তোমার বাড়িতে আজকে আশ্রয় চাই। তুমি আমাকে আশ্রয় দিবে কি? সকালবেলা আমি উঠে চলে যাব, আমি তোমার বাড়িতে আজকে থাকতে চাই। কে বলতেছে? ওই সময় বনি ইসরায়েলের শ্রেষ্ঠ একজন নবী মুসা পয়গম্বর বলে সুবহানাল্লাহ, মুসাফির বেশে ছদ্মবেশে তিনি বাড়িতে আশ্রয় চাইতেছেন। আসেন, মারহাবান, আহলান সাহলান, মারহাবান বিকুম। আসেন, স্বাগতম, সুস্বাগতম। আমি মুসাফির পাইলে অবশ্যই আমি মেহমানদারি করতে খুশি। আপনি আসেন। এবার আপনাকে আমি এই ঘরে বসাইয়া তারপর ভিতরে যাব। আপনি একটু বসে থাকেন ধৈর্য সহকারে। আমি ভিতরে একটু যেতে হবে, ওই ঘরে আমার একটু কাজ আছে। এবার তিনি ভিতরে রুমে চলে গেলেন। মুসা পয়গম্বর আস্তে করে দরওয়াজার ফাঁক দিয়ে তিনি দেখতেছেন কি করে। দেখেছেন ভিতরে একটা বৃদ্ধা মহিলা একটা মাচার উপরে শোয়া। ওই মাচার উপর থেকে বৃদ্ধা মহিলাকে নামিয়ে তারপর তিনি গোসল করালেন। কষাই ব্যক্তি গোসল করাইয়া তারপরে তিনি তোল মালিশ করে তারপর সেখানে শোয়াই দিলেন। আর ওই স্পেশাল যে গোশত টুকুন আছে, গোশত টুকুন সুন্দর মতো রান্না করে রুটি তৈরি করে তারপরে তার ওই পাশে যে মহিলা, ওই মহিলাকে তিনি খাওয়াইলেন। বৃদ্ধা মহিলাকে নিজ হাতে রান্না করে তারপরে তিনি খাওয়ালেন। খাওয়ানোর পরে তারপরে দেখা গেল ওই মহিলা দোয়া করতেছে, রব্বি জাআলনি বিনি জালিসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। গুনগুন গুনগুন করে দোয়া করতেছে। মুসা পয়গম্বরের পাশ থেকে বুঝতে পারেন নাই কি দোয়া করতেছে, কিন্তু খাওয়ার পরে হাত তুলে দোয়া করে। এটা কিন্তু মুসলিম সুন্নাত। আপনি যা কিছু খাবেন, খাওয়ার পর বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর যদি কারো বাড়িতে দাওয়াত খান তারপর বাড়ি বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলহু আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আতি'ম মান আত'আমাহু ওয়াসকি মান সাকানি। আল্লাহুম্মা আতি'ম মান আত'আমানি, আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাইয়েছে। ওয়াসকি মান সাকানি, যে আমাকে পান করিয়েছে, আল্লাহ তুমি তাকে পান করাও। যে আমাকে সিক্ত করেছে, আল্লাহ তুমি তাকে সিক্ত করো। যে তৃপ্ত করেছে তুমি আল্লাহ তাকে তৃপ্ত করো। এই দোয়া পড়বেন যখন কারো বাড়িতে দাওয়াত খাবেন। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সুন্নত হয়ে গেছে, যখনই দোয়া করবেন তখনই হাত তুলবেন। আমি দেখেছি আব্বাজান
তিনি যখন মুসাফিরকে খাওয়াতেন, মুসাফির খাওয়ার পরে দোয়া করতেন হাত তুলে, আব্বাজান সাথে সাথে দোয়া করতেন, একসাথে বসে দোয়া করতেন। আমি ছোট ছিলাম দেখছি, আমিও সাথে দোয়া করতেন। এত লম্বা দোয়া মুসাফিরের, আল্লাহ এত দোয়া করলেন, মনে জন্য সাথে সাথে বসে দোয়া করবো, সুবহানাল্লাহ। মুসাফির মনে রাখে 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মা বাবার দোয়া, 3 নাম্বার মজলুম, যে ব্যক্তি নাকি অত্যাচারিত, যাকে অত্যাচার করা হয়, কোনো জবাব দিতে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না, কোনো বিচার পায় না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর রোমের মধ্যে বসে গেলেন। কসাই ব্যক্তি ওই রান্না করা গোশত থেকে এবং রুটি থেকে মুসা পয়গম্বরের সামনে তুলে দিলেন, বললেন আপনি নেন খান, মনে কিছু নিবেন না, দেরি হয়ে গেল, আপনি মনে কিছু নিবেন না, নেন খান। এবার খাচ্ছে আর কথা বলতেছে, তুমিও খাও আমার সাথে। এবার কসাই খাইতেছে, মুসা পয়গম্বরও খাচ্ছে, আর পাশাপাশি জিজ্ঞাসা করা হচ্ছে, এই ভাই তোমার সাথে যে মহিলাটা, এটা কি? বলতেছিল আমার মা। বলেন আলহামদুলিল্লাহ। এই মহিলা আমার মা। এই মহিলা ছাড়া আমার আর এই দুনিয়ার মধ্যে কেউই নাই, তিনি হচ্ছেন আমার জনম দুঃখিনী মা, ওনাকে ছাড়া আর কেউই নাই। আবার এই মায়ের আমি ছাড়া এই দুনিয়ার মধ্যে আর কেউই নাই, আমি ছাড়া মায়ের কেউ নেই, মা ছাড়া আমার কেউ নাই। আমি মাকে বাড়িতে এসে তারপরে আমি গোসল দিয়ে নিজ হাতে আমি স্পেশাল কিছু গোশত রান্না করে আমার মাকে খাওয়াই, রুটি তৈরি করে আমি নিজ হাতে মাকে খাওয়াই, তারপর আমি ঘুমাতে যাই। আমি এই মায়ের খেদমত করে চলেছি। তোমার মা কি দোয়া করেছে? আমার মা প্রতি রাতে যখনই খাবার দাবার শেষ হয় তারপরে সে গুনগুন করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আল্লাহুম্মা জাল ইবনি জালিসান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল জান্নাহ। আল্লাহ তুমি আমার ছেলেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দিয়ে দিও। বলে সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গী বানায়ো মুসা পয়গম্বরের সাথে। এই যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে তুমি জান্নাতের সাথী বানাই দিও। বিবি করে এই দোয়া করেন আমার মা। এই দোয়া জানি না আল্লাহ কবুল করবে কিনা, আমার মা পাগলামি করে, আমার মনে হয় এটা পাগলের মতো দোয়া করে। এই দোয়া কি কবুল হতে পারে? একজন জাদরেল, যিনি নাকি সমস্ত নবী রাসূল বনি ইসরাইলের মধ্যে শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ নবী মুসা পয়গম্বর, ওনার সাথে নাকি আমি জান্নাতি হব, এইভাবে মা দোয়া করেন। জানি না আল্লাহ কবুল করেন কিনা। এই কথা বলার পরে বুঝতে পেরেছেন মুসা পয়গম্বর চলে গেলেন তুর পাহাড়ে। সকালবেলা তুর পাহাড়ে গিয়ে বলেন, আল্লাহ আমি গিয়েছিলাম সেই কসাইয়ের বাড়িতে, কসাই যে দোয়া করেছে আল্লাহ তোমার জবান দিয়ে শুনতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা পয়গম্বর, ওই যে মা কসাইয়ের মা, সে প্রতি রাতে এইভাবে আমার কাছে দোয়া করে, তোমার সঙ্গী যেন এই সন্তান কসাই হয়ে যায়, জান্নাতের সাথী যেন হয়ে যায়, এই দোয়া সব সময় সে করতেছে। এই দোয়া করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, বারবার যখন এই দোয়া করে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের একবার দুধের দাম কাটিয়ে গায়ের চাম, একবার দুধের দাম কাটিয়ে গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো। আছে এর চেয়ে দরদি কেউ নেই। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কেউ না জানলে আপনার মায়ের দিলের মধ্যে আগে খবর হয়ে যায়। বন্ধুগণ, যার মা কবরে আছে, যার বাবা কবরে আছে, বারবার দোয়া করেন, দোয়া করেন,
আপনি খেদমত করতে পারেন নাই, সন্তুষ্ট যদি করতে না পারেন, বারবার দোয়া করেন, কবর পাশে যান, আপনি মা বাবার জন্য খরচ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আপনাকে মাফ করে দিবেন, আপনার মা বাবাকে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই যে মনোয়ার ভাই মাহফিল আয়োজন করেছেন মা বাবার স্মরণে। আব্বাজান আব্দুস সামাদ আজাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়ে গেছেন, ঠিক এই দিনটি 15 মাঘে কিন্তু ওনার মা বাবা দেখা করে নেই, অন্য সময় করেছে, কিন্তু এই সময় আব্বাজান বলছে এই সময় মাহফিল করো, ঠিক এই সময় তিনি চালু রেখেছেন, এখন চলছে, আর সামনে চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, পর্দাওয়ালা মা বোনেরা, তাইলে মায়ের খেদমত, মায়ের দোয়া, মায়ের খুশির কারণে আল্লাহ তাআলা সমস্ত ইবাদত বندگی কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সবাই খেয়াল করে শুনি, মায়ের পাশাপাশি বাবার পাশাপাশি ওলিয়া উলিয়াদের খেদমত দরকার আছে কিনা? ওলিয়াদেরকে খুশি করার দরকার আছে কিনা? পীর মুর্শিদ যিনি হবেন তার খেদমত করে তাকে যদি খুশি করতে পারেন তাহলে আল্লাহ খুশি। বলে সুবহানাল্লাহ। এখন আপনার মা নাই, এখন আপনার বাবা নাই, এখন কার কাছে যাবে? মুর্শিদের কাছে যাবে। মুর্শিদের কাছে গিয়ে আপনি দোয়া চান, মা বাবার জন্য দোয়া চান, নিজের জন্য দোয়া চান, নিজের আত্মশুদ্ধি লাভের চেষ্টা করেন, তাহলে আপনার মা বাবা খুশি, আল্লাহ খুশি। বলে সুবহানাল্লাহ। মুর্শিদকে খুশি করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। মুর্শিদ যদি নাকি আপনার গুরু, যদি নাকি গুরুর মতো গুরুন হক্কানি যদি মুর্শিদ হন, তাহলে ওই মুর্শিদ যদি দোয়া করেন এমনকি আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, যে যেখানে শুনছেন গভীরভাবে শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, আল্লাহ, ওই যে মহিলা বলেছিল তোমার কাছে বলতাম সন্তান হবে কিনা, তুমি জানিয়ে দিয়েছো হবে না, ওই মহিলার খবর কি আল্লাহ? আমি তো বলে দিয়েছি হবে না। মুসা পয়গম্বর তিনি বললেন, আমি আজকে কয়েক বছর হয়ে গেছে আমি ওই মহিলার খবর নেই। মহিলা কান্নাকাটি করেছে, এখন কোন অবস্থা জানি না। আল্লাহ, আমি সেখানে যাই যদি অনুমতি দেন। এবার ওই মহিলার কাছে মুসা পয়গম্বর গিয়ে উপস্থিত, বলতেছে, হে মা, কি খবর তোমার, কি অবস্থা দেখতেছেন? ওই মায়ের কোলে একটা নয়, দুইটা নয়, 3টা সন্তান তার কোলে। বলে সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, কি আল্লাহ বলেছেন এই মহিলার কোন সন্তান হবে না, কিন্তু এখন থেকে মহিলা একটা দুইটা নয় 3টা সন্তান, 3টে পুত্র সন্তান হলে নাকি বংশের বাতি জ্বলে। এই বংশের বাতি একটা নয়, দুইটা নয়, 3টা। এবার মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, কিভাবে এমন হলো জানি না, কিভাবে হলো তুমি বলবে কি? এবার ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো। মহিলা বলল, একজন পাগল এসেছিল আমার কাছে, একজন পাগল এসেছিল। ওই পাগল, যেই পাগল নাকি মজনু, যেই পাগল নাকি উস্কো পুস্কো চুল, যেই পাগল ঠিক মতো খাওয়া দাওয়া করে না, যেই পাগল সব সময় কলব জারি রাখে, আল্লাহর সাথে সব সময় যোগাযোগ রাখতে পারে, সেই পাগল। এমন ফকির আমার কাছে এসে বলল, মাগো, আমার অনেক খিদা পেয়েছে, আমার ঘরে মাত্র 3টা রুটি ছিল, আমার স্বামীর জন্য বানিয়ে রেখেছিলাম। ওই পাগল ফকির এসে বলতেছে, আমাকে যদি দিতে তাহলে আমি তৃপ্তি সহকারে খাইতাম, আমি অনেক ক্ষুধার্ত। একটা রুটি দেওয়ার পরে বলতেছে, খেয়ে তো পেট ভরল না, আরেকটা রুটি দাও। আরেকটা খাওয়ার পরে বলতেছে, আরেকটা দাও। 3টা রুটি খাওয়ার পরে বলতেছে, আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, মাবুদ গো, তুমি মায়ের মনের আশা পূরণ করে দাও। মা সাথে সাথে ওই পাগলের সাথে মোনাজাতে শরীক আর বলতেছে, একটু আমার জন্য দোয়া করেন, আমার কোনো সন্তান হয় না,
আমার জন্য আল্লাহর দরবারে আপনি চান আল্লাহ পাক যেন আমাকে সন্তান দেন। এই কথা বলার পরে সাথে সাথে বললেন, আল্লাহ একটা না দুটা না তিনটা রুটি খাইয়েছে, আল্লাহ তুমি তাকে তিনটা পুত্র সন্তান দান করো, সুবহানাল্লাহ। এই দোয়া করে পাগল চলে গেছে। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, রব্বুল আলামিন কিভাবে সম্ভব? এই কথা শোনার সাথে সাথে আবার চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ আমি দেখে এসেছি এমন আশ্চর্যজনক ঘটনা, যেটা নাকি আল্লাহ তুমি বলেছো তোমার সিস্টেমের বহির্ভূত হয়ে গিয়েছে। তুমি বলেছো তার ভাগ্যে লেখা নাই, আর আজকে দেখি তার ঘরে তিনটি সন্তান। রব্বুল আলামিন কিভাবে সম্ভব হলো? আমি আজকে মুসা জানতে চাই, আমি আজকে তোমার কাছে জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, মুসা পয়গম্বর তুমি যদি জানতে চাও তাহলে তুমি এক টুকরা মানুষের গোশত আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসলে তখন আমি এর উত্তর দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কি কঠিন কথা দেখছে, এক টুকরা মানুষের গোশত, কোন গরু ছাগল মহিষের দুম্বার গোশত হইলে হবে না, কোন উটের গোশত হইলে হবে না, হইতে হবে কি মানুষের গোশত। মুসা পয়গম্বর এবার তিনি এলাকায় চলে গেলেন, তার উম্মতের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলতেছেন, একটু করে বস্তু দিবি কি তোমার গায়ে থেকে? না না সম্ভব না, কেউ দিতে পারে? সম্ভব না। যার কাছে যায় সেই ফেরত দেয়। না না সম্ভব না, গোশত আমি দিতে পারবো না। এইভাবে মুসা পয়গম্বর বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে গিয়ে তারপর নিরাশ হয়ে মন কষ্ট নিয়ে, মনে ব্যথা নিয়ে, তারপর তার চেহারা মলিন করে তিনি সেখান থেকে চলে আসতেছেন। পথিমধ্যে দেখা গেল একটা পাগলের সাথে সাক্ষাৎ। পাগলের সাথে দেখা, ওই পাগল কেমন পাগল যে নাকি আল্লাহর পাগল, আল্লাহওয়ালা বুজুর্গ পাগল। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু পাগল আছে যে পাগল সরাসরি তার কলব জিন্দা থাকে, জীবিত এবং জারি থাকে। যেই কলব জারি সবসময়, ওই কলব দিয়ে আল্লাহকে বলার সাথে সাথে যা বলবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। বলে সুবহানাল্লাহ। এমন পাওয়া আল্লাহ জমিনে এখনো আছে, এখনো আছে। সাবধান, কেউ কোন মুসাফির দেখে, কোন পাগল ফকির দেখে তাড়িয়ে দিবেন না। আপনার কাছে যদি কিছু চায় দিবেন। অনেকে কিন্তু চায় না, কিন্তু আপনার কাছে বসে থাকবে, সামনে দাঁড়া থাকবে, কিছু চাবে না, এমন আছে অনেকে। আর চাইলে দিয়ে দিবে। এরা কিন্তু খেয়ে না খেয়ে থাকে। ধৈর্য পরীক্ষা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দিচ্ছে এই খাস আল্লাহর আশেক যারা, তার কারণে তারা দুনিয়ার মধ্যে অনেক কিছু হাসিল করতে পারতেছে। সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষা, না খেয়ে থাকার পরীক্ষা। তাহলে এই পাগল যারা, এই পাগলদেরকে আপনারা সম্মান করবেন, যা পারবেন দিবেন। আমি দিচ্ছি আব্বাজান কোন পাগলকে ফেরত দেন। আব্বাজানের একজন মুড়ি ছিল ইয়াতে নারায়ণগঞ্জে নলুয়াপাড়া, সেখানে আমিও কয়েকবার গিয়ে গেছি। বাড়িতে গিয়ে দেখি একটা পাগল, কিছুদিন পর গেলে দেখি একটা পাগল সেখানে উপস্থিত। সেই পাগলটা আসলে খাবার দাবার ইত্যাদি সবকিছু দিতেছে বাড়ির লোকেরা। আর ছেলেমেয়েরা বিরক্ত হয়ে গেছে, কি মা কি পাইছে, বাবা কি পাইছে, পাগলটা কেবল খাবার দাবার দিয়ে লাই দিচ্ছে, এখন বাড়ি ছাড়ে না। অথচ এই পাগলকে দেওয়ার পরে ওই ঘর ছিল আগে এই টিনের কোন ছাপড়া ঘর, সেই ঘর আবার গিয়ে থাকতে, এখন সেই বাড়িতে 3 তলা বিল্ডিং। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দিতে পারেন, ভাগ্যের পরিবর্তন ওলিয়াউলিদের মাধ্যমে হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা যে যেখানে আছেন গভীরভাবে খেয়াল করে শোনেন। আল্লাহর ওলিরা কি না করতে পারে। ওই যে পাগল বেশে আল্লাহর ওলি, সে মুসা পয়গম্বরের চেহারা দেখে জিজ্ঞেস করলেন, মুসা পয়গম্বর আমি দেখতেছি আপনি অনেক কষ্টে আছেন, আপনার মনটা খারাপ কেন বলেন? মুসা পয়গম্বর বলেন, তোমার কাছে বললে কি হবে? গুরুত্ব দিচ্ছে না, বলেন দেখি কিছু করতে পারে কিনা। মুসা পয়গম্বর দেখে বললেন, আমি আজকে কয়েকদিন যাবত আমার এই কওমের লোকদের কাছে আমি এক টুকরা গোশত চাইতেছি, গায়ের গোশত, যেটা আল্লাহর দরবারে আমি হাজির করব, কিন্তু একজন ব্যক্তিও দিতে রাজি হয় নাই। এবার মুসা পয়গম্বর তিনি মন খারাপ,
চেহারা খারাপ, মন মলিন চেহারা এমন প্রকাশ পাওয়ার পরে আল্লাহর ওলি ওই পয়গম্বরকে বলতেছেন, আপনি আমার গায়ে থেকে গোশত নিতে পারেন, আমি দেওয়ার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ, আমি দিব। এবার আল্লাহর ওলি বলতেছে আমি দিব, কোথায় দিব বলে। এবার বলতেছে আপনি যেহেতু আল্লাহর দরবারে হাজির করব, আপনি ডান হাতের এই অংশ থেকে আপনি দেন। ডান হাতের আপনার যেই ডান হাতের যে বাজু আছে এখান থেকে আপনি দেন। এইখান থেকে যখন নাকি এক টুকরা গোশত দিল, মুসা পয়গম্বর দৌড়ে দৌড়ে আল্লাহর দরবারে সেই তুর পাহাড়ে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালাকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালাকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ, লা যাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর ওই পাগলের গোশত নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা নিয়ে এসেছো? হ্যাঁ আল্লাহ, নিয়ে এসেছি, গোশত হাজির করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা তুমি কার গোশত এনেছো? আল্লাহ, আমার কওমের অনেক লোকের কাছে গিয়েছি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, কিন্তু কেউ গোশত দিতে রাজি হয় নাই। তোমার এক আশেক, তোমার পাগল রাস্তায় রাস্তায় ঘুরে এমন এক পাগল গোশত দিতে রাজি হয়েছে। আল্লাহ, ওই পাগলের গোশত তোমার কাছে নিয়ে এসে হাজির হয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা পয়গম্বর, তুমি তো পারতে তোমার গায়ে থেকে গোশত দিয়ে আমার কাছে হাজির করতে, হাজির করলে সাথে সাথে তার জবাব পেয়ে যেতে, কিন্তু না না, তুমি দিতে পারো নাই। এমনকি তোমার কওমের লোকেরাও গোশত দিতে পারে নাই, যার কারণে তোমার কোনো চেষ্টা কাজে লাগে নাই। কিন্তু আমার পাগল, আমার আশেক, সেই
ফকিরের সেই অলির কষ্ট আমি কবুল করেছি, ওই অলির দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। মুসা তুমি জেনে রাখো, আমি আমার আশে যারা, আমার পাগল যারা, তারা যদি নাকি আমার কাছে দোয়া করে, কোন বান্দা বান্দীদের জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন শুদ্ধ করে দিতে পারি। বলে সুবহানাল্লাহ। ওই মহিলার বাড়িতে যখন নাকি সে খেয়েছিল, সে 3 দিন যাবৎ খানা পিনা ছিল না, তার ক্ষুধার্ত অবস্থায় ওই মহিলা যখন নাকি তাকে খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে সে এমন ভাবে খুশি হয়েছে, খুশি হয়ে আমার দরবারে যখন দোয়া করেছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আমি এত খুশি হয়েছি, আমি সাথে সাথে ওই মহিলার ভাগ্য পরিবর্তন করে দিয়েছি। একটা নয়, দুইটা নয়, আমি তিনটি আমি পুত্র সন্তান দান করেছি ওই মহিলাকে। তাহলে মুসা পয়গম্বর তুমি জেনে রাখো, তোমার সারা যদি নাকি যারা নাকি আল্লাহর ওলি, আমার ওলি হয়ে যাবে, যারা নাকি আশেক হয়ে যাবে, আশেক বান্দা বান্দি হয়ে যাবে, তারা যদি আমি আল্লাহর দরবারে দোয়া করে, যে উদ্দেশ্যে দোয়া করবে, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়ে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে কবুল। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন, তার প্রমাণ এই ঘটনা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। আমি এখানে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি মুসলমান না হয়ে মরেন না, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ শুনেন, যারা ঈমান এনেছেন আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি, ইসলাম মোতাবেক যারা চলতেছেন, ঈমান এনেছেন, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এবং মুত্তাকি হয়েছেন, মুত্তাকি হওয়ার মতো ভয় করতেছেন, আল্লাহকে ভয় করার মতো, গুনাহ খাতা থেকে বিরত থাকতেছেন, আপনি আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলতেছেন। তারপর আল্লাহ তাআলা শেষে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কখনো মরিও না। মুসলমান না হয়ে মরিও না, মুসলমান হতে হবে আগে, মুসলিম হতে হবে। আর মুসলিমকে, মুসলিম হচ্ছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। ইসলাম থেকে এসেছে মুসলিম, ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী দিয়ে, আত্মসমর্পণকারী হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি নিজের সব কিছু সমর্থ করে দিয়েছে আরেকজনের কাছে, সব কিছু আরেকজনের কাছে যে ব্যক্তি সমর্থ করে দেয়, ওই দুজনের মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হয়, গভীর ভালোবাসা। স্বামী স্ত্রী, নতুন নতুন দম্পতি যখন বাড়িতে আসে, তখন বলে না, কেউ এমন বলে যে আমার জায়গা জমি টাকা পয়সা যা কিছু আছে সবকিছু তোমার, সব তোমার, ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স যা আছে সব তোমার, কিন্তু মনে রেখো তুমি শুধু আমার। ভালোবাসা বাড়বে না কমবে? ভালোবাসা বাড়বে না কমবে? সব কিছু তোমার, কিন্তু তুমি আমার। তাহলে তুমি আমার মতো চলো, আমি যা বলি তা শোনো। এর নাম আত্মসমর্পণ। এই কথা বলার সাথে সাথে কোন স্ত্রী আর বাকি থাকে না, সাথে সাথে নিজেকে সব কিছু সমর্পণ করে দেয় স্বামীর জন্য, আত্মসমর্পণ করে ফেলে। ঠিক তো দ্রুপ আপনি যদি নাকি আপনার ধন সম্পদ টাকা পয়সা জীবন যৌবন সব কিছু যদি আপনার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে পারেন, তাহলে আপনি হবেন মুসলিম। আত্মসমর্পণকারী তখন হবে। আত্মসমর্পণ করতে হবে মুর্শিদের কাছে। আপনার মুর্শিদ, ওনার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছে, ওনার মুর্শিদ ওনার আর এক মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছে। এইভাবে একজন 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 পর একজন একজন পর একজন আত্মসমর্পণ করতে করতে এক পর্যায়ে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হক্কানি সাজরা থেকে আত্মসমর্পণ করবেন, হক্কানি সাজরা, যার সাজরা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
আল্লাহর হাত তাদের হাতের উপর আছে যে নাকি নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করতে হবে হক্কানি দরবার থেকে, তাহলে আপনি আত্মসমর্পণ করলেন। আর আত্মসমর্পণ করবেন কেমনে? যা কিছু বলবে তা মানতে হবে। যেভাবে বলেন সেইভাবে যদি আপনি শোনেন তাহলে আত্মসমর্পণ হলো। কিন্তু মসজিদে গেছে বায়াত আছে দিকে, কিন্তু যা বলে তা শোনেন না, ঠিক মতো চলেন না, কথাবার্তা অনুযায়ী আপনি নিজের জীবনকে গঠন করেন নেই, তাহলে আত্মসমর্পণ হলো না। আত্মসমর্পণ করতে হবে সব কিছু উজাড় করে দিই। যে সময় যা বলো তা সামনে আছে, তাও সামনে নাই কিন্তু আপনার অগোচর আছে, তারপর আপনি একটা কাজ করলে মনে করতে হবে আমার মুর্শিদ এটা পছন্দ করে কিনা, আমার পীর এটা পছন্দ করে যে আমি কাজটা করতেছি, আমার গুরু এটা পছন্দ করে যে আমি এই কাজটা করতেছি, এই কথাটা বলতেছি, এটা খাচ্ছি, এটা উনি পছন্দ করেন কিনা। এই মনে করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন। আর পরিপূর্ণ আত্মসমর্পণ করে যে যাবে কবরে, ওই ব্যক্তি হবে কবরে সুখী শান্তিতে কবরবাসী হয়ে থাকবে। বলে সুবহানাল্লাহ। তার কবর সাথে জান্নাতের রাস্তা করে দেওয়া হবে। হাসরের ময়দানে মুর্শিদের দ্বারা সে সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমরা প্রত্যেকেই আত্মসমর্পণ করার মতো করবো, মুর্শিদকে আমরা খুঁজবো খোঁজার মতো, মুর্শিদকে চিনবো চিনার মতো। আর আপনি যদি মুর্শিদকে চিনার মতো চিনতে পারেন তাহলে মহব্বত বাড়বে। মুর্শিদকে যদি চিনতে পারেন আপনি রাসূলকে চিনতে পারবেন, রাসূলকে চিনতে পারলে আল্লাহকে পাবেন। মুর্শিদ ছাড়া খোদা মিলে না, মুর্শিদ ছাড়া খোদা মিলে না, মুর্শিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ ছাড়া খোদা মিলে না, মুর্শিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ ছাড়া খোদা মিলে না, মুর্শিদ ছাড়া আল্লাহ মিলে না, রাসূল মিলে না। যদি আপনি নিজের মধ্যে তাকান, নিজের কলব চিন্তা করতে পারেন, জিকির করতে করতে আপনি কলবের দিকে যদি তাকাতে পারেন, মুর্শিদের শরণাপন্ন হয়, তাহলে আপনি আপনার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন। খুঁজে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে খুঁজলে পাবে তাহারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবে তাহারে, মুর্শিদ ধরে খুঁজলে পাবে তাহারে আপন ঘরে, মুর্শিদ ধরে খুঁজলে পাবে তাহারে। মুর্শিদ ধরে খুঁজলে পাবেন, আপনার ঘরে আছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তোমাদের শাহরগের আরো নিকটে আছি। আর আমার নবী কোথায় আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার নবী তোমাদের জানের চাইতে আরো নিকটে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা খুঁজে পাবো নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে যদি মুর্শিদ ধরে খুঁজি, তাই মুর্শিদ ছাড়া সম্ভব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক সবাই দান। আমরা সবাই চেষ্টা করব যে নিজেকে নিজে চেনার, মুর্শিদ ধরে মুর্শিদ শরণাপন্ন হয়ে তারপরে নিজে আত্মশুদ্ধি লাভ করা। যদি আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারেন তাহলে আপনি হবে জান্নাতি। আত্মশুদ্ধি ছাড়া উপায় নাই। দেখেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন নির্দিষ্ট সময়, কিন্তু জিকির করবেন, আত্মশুদ্ধি লাভের জিকির করবেন 24 ঘন্টা, এটা নির্দিষ্ট সময় নাই। ওযু গোসল লাগে না জিকির করতে, আপনার সময় লাগে না, স্থান কাল নাই, সব সময় সর্বত্র জিকির বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। নিজেকে পরিশুদ্ধ করতে পারলে আপনার সমস্ত আমল আল্লাহ দরবারে কবুল। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো আমল কাজে আসবে না। দান সদকা, টাকা পয়সা যা কিছু দিয়েছেন আল্লাহর রাস্তায়, আপনি যত নামাজ রোজা ইবাদত বন্দী করেছেন কোনো কাজে আসবে না। আপনি সন্তানকে মানুষ বানিয়েছেন, আলেম ওলামা বানিয়েছেন, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি কলবে সালিম নিয়ে, অর্থাৎ পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত না হবেন। হাসরের ময়দানে
পরিশুদ্ধ আত্মা ব্যতীত কোন কাজে আসবে না। পরিশুদ্ধ আত্মা নিয়ে আপনি সেখানে হাজির হয়েছেন, তারপর আপনার সন্তান সন্ততি যা কিছু করেছেন, আপনার যত আলেম ওলামা বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, টাকা পয়সা দান করেছেন আল্লাহর রাস্তায়, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হয়, তারপর আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলব পরিশুদ্ধ করতে হবে। এই কলব পরিশুদ্ধ করার ডাক্তার হচ্ছে, রুহানি ডাক্তার হচ্ছে আল্লাহর ওলিগণ। রুহানি ডাক্তার আল্লাহর ওলিগণ। আপনার শরীরের চিকিৎসার জন্য যখন ডাক্তার এসেছেন, জিসমানি ডাক্তার এরা, আর রুহানি ডাক্তার ওলিয়া উলিয়াগণ। আত্মার চিকিৎসা করেন ওলিয়া উলিয়াগণ। অতএব ওলিয়া উলিয়াদের কাছে যেতে হবে, একদম কাছে যেতে হবে, জানতে হবে, শিখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু